আগের সরকার যাওয়ার পরে দেশে তো কোনো ডিসিপ্লিন বলতে কিছু নাই। ডক্টর ইউনূস তো সমাজটারে টুকরো টুকরো করেছে ভাঙতে ভাঙতে। শান্তির মাঝে তো বাংলাদেশের তো বহুত আগে মরে গেছে। ঢাকা শহরে টোটাল ভাড়াই নেই। ঢাকা শহর মানে কেমন জানি হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে, ভাড়া নাই। সবচেয়ে বড় কথা হয়েছে গিয়া আগের সরকার যাওয়ার পরে দেশে তো কোনো ডিসিপ্লিন বলতে কিছু নাই, কোনো নিয়ম শৃঙ্খলাই নেই। অটো রিক্সা আছে না, পুরা ঢাকা শহর হচ্ছে অটো রিক্সার রাজত্ব। বাংলা রিক্সার যে এটা ঐতিহ্য ঢাকার, বাংলা রিক্সার খানা নাই, বুঝছেন। পরিবারের সবাই এখন জানে, আগে জানতো না। আগে কইতাম সিএনজি চালাই, কারণ বাপ মা হয়তো কষ্ট পাইবো যে পোলা রিক্সা চালায়। অন হয়তো ওই যে বিভিন্ন মিডিয়া দেখছে, আমি তো দেখছি, আর কি লুকানোর তো কিছু নাই। রাজনীতি এখন বাংলাদেশও মার্কেট পাইছে, এটা রাজনীতি সবাই তো করে। আমরা রাজনীতি করি না বলতে আমরা হয়তো একটা দল পছন্দ করি। বাংলাদেশের স্বাভাবিক পরিস্থিতি আরো 400 বছর হইব না। এই এই দেশের মানুষ 80% হচ্ছে অসুস্থ। কেন আপনি স্বাভাবিক পরিবেশ আনবো কি? আমরা ডাক্তার ইউনূস রে 24 সালে আগস্ট 5 আগস্টের পরে ডক্টর ইউনূস আইছে। ডক্টর ইউনূস তো কইছে একটা ঐক্যবদ্ধ সমাজ করব। ডক্টর ইউনূস তো সমাজটারে টুকরো টুকরো করেছে ভাঙতে ভাঙতে। মানুষ গায়ে সাবান মাখে দুর্গন্ধ দূর করানোর লেগে, কিন্তু ডক্টর ইউনূস এরকম সরকার সাবান, যে সাবান দিলে আর দুর্গন্ধ বাড়ে। মানুষ, বাংলাদেশের মানুষ মনে হয় ভুল মানুষ পছন্দ করছে। এখন দেশে 12টা বাজে। শান্তির মাঝে তো বাংলাদেশের তো বহুত আগে মরে গেছে। এই দেশে শান্তি আশা করেন কি লেগে? এই দেশের মানুষ সবাই উগ্র, উগ্র দেশে শান্তি দেয়নি। এ ভাই, আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকার সময় কিছু লোকের মানে আঙ্গুল হুল্লা কল্লা গাছ হয়েছে, কল্লা গাছ হুল্লা বট গাছ হয়েছে। আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে এই ঘুরে একই অবস্থা, এই কিছু লোকের অবস্থা সেম। এই ভাগ্যের পরিবর্তন হইলে কিছু নেতার পরিবর্তন হয়েছে। আগে অবস্থা নিম্নমানের আসলে অনকা হয়তো হাই কোয়ালিটি হয়ে গেছে। এই এই সাধারণ মানুষের জনজীবনে 1 পয়সা লাভ হয়নি।